জামাত হচ্ছে এমন একটা বিষয়, জামাতের কথাবার্তা বলা যায় অনেকটা পাত্রের মতো, আপনি পানির মতো যখন যে পাত্রে রাখবেন সেরকম আকার ধারণ করে। জামাত ইসলাম কত সম্প্রতি যে যে নুরুল নুরুল কবির নিউ এজের সম্পাদক, উনি যে বক্তব্যগুলো রেখেছেন সেই বক্তব্যগুলোর উত্তর দেওয়ার সাহস বা স্পর্ধা বা তারা কি দিয়েছেন সেরকম কোনো কিছু। একাত্তর কেবল একটা বিষয় নয়, ওই যে উনি যেরকম বলেন 47 ভূমি তৈরি করেছে, 71 মুক্তিযুদ্ধ দিয়েছে, বিএনপি এখনো 24-কে ডিফাইন করতে পারেনি। আমি জানি না উনি কি বলতে পারবেন যে জুলাইকে কিভাবে ডিফাইন করা হবে, জুলাই কি নিয়ে আন্দোলনটা হয়েছিল। নতুন বন্দোবস্তের কথা বলছেন উনি, নতুন বন্দোবস্ত সম্পর্কে আমাকে একটা বিষয় বলতে পারবেন যে এই 18 মাসে এই সরকার নতুন বন্দোবস্তের মানে এই কাজটা করেছে। নতুন বন্দোবস্তের নামে যা যা হয়েছে নব্য ফ্যাসিবাদ তৈরি হয়েছে। আমি সে আলোচনা যাচ্ছি না। আপনি যে কথাটা বললেন জামাত ইসলাম বলছেন যে উনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, এরকম জামাতের আমি জানি না উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কোন, ওনার সম্পর্কে মোটামুটি অনেক কথাই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব বলেছেন। উনি সাবেক ছাত্রলীগের কর্মী ছিলেন এবং এখন অনেকে মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান কি সন্তান না সেটা মুক্তিযুদ্ধ সম্পর্কে ওনার বক্তব্যটা কি, মুক্তিযুদ্ধ সম্পর্কে জামাত ইসলামী যে অপরাধ করেছে, উনি ভুল করে নাই, এটা ডেলিবারেট তারা সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ভাবে যে রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী গঠন করেছে এবং গোলাম আজমের পরিষ্কার স্পষ্ট বক্তব্য আছে। আজ পর্যন্ত জামাত ইসলাম ক্ষমা প্রার্থনা করেন। যে ক্ষমা প্রার্থনার কথা বললেন না, উনি তো মাইকে বিবৃতিতে বলেছে, এটা তো বিবৃতিতে মাইকে বলে, এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে, লিখিত পরিত ভাবে হতে হবে, ঘোষণাপত্রে গঠনতন্ত্র থাকতে হবে, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে থাকতে হবে আমরা এই এই অপরাধের সাথে যুক্ত ছিলাম, এই এই গণহত্যার সাথে যুক্ত ছিলাম, এই গণহত্যার একটা নির্দিষ্ট অপরাধ, সে অপরাধের বিচার সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সে অপরাধ এখন, সে বিচারটা এখন বন্ধ হয়ে আছে। এখন ওনারা যেটা বলছে যে বিএনপি কে আবার সে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ যেরকম চেতনার কথা বলে রাজনীতি করতো, আজকে তার এই বাংলাদেশের চেতনা থেকে ডুবিয়েছে আওয়ামী লীগ। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এখন এই বিএনপির বিরুদ্ধে একই কামান তারা ডাকছে যে বিএনপি কেন, বিএনপি যেহেতু তাদের একটা বড় রাজনৈতিক অস্ত্র, তাদেরকে বলছে যে তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের সময় তারা কি কি অপরাধ করেছে, কি কি অপরাধ সংগঠিত করেছে, সেই জিনিসগুলো তারা সামনে নিয়ে আসে গণহত্যাকারী হিসেবে। তখন তিনি বলেন যে আর একটা দল সেই কাজগুলো, সেই অভিযোগগুলো, সেখানে তারা অবস্থানটা আজও পরিষ্কার করতে পারে। এতে কেউ কেউ বলারও চেষ্টা করছে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট ছিলাম, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। যখন পৃথিবীর ইতিহাস তারা বলতে পারে, আর মুক্তিযুদ্ধের ইতিহাসের তারা সময় তারা ছোট ছিল, তারা শিশু ছিল, তারা কিছু জানে না, এরকম অনেক কিছুই বলেন। আর এই যে উনি ওনার দিয়ে একটা প্রশ্ন আমি একটু কথা বলতে চাই, উনি বলছেন জুলাই বিপ্লব, উনি কি জানেন বিপ্লব জিনিসটা কি, বিপ্লব কাকে বলে, বিপ্লব কিভাবে সংঘটিত হয়, বিপ্লবী যদি হবে তাহলে বিপ্লবী সরকার কি এটা, এটাকে বিপ্লবী সরকার উনি বলতে পারবেন? উনি তো বর্তমান সংবিধান অনুযায়ী শপথ নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাহলে বিপ্লবী সরকার কোথায়, আর বিপ্লব কিভাবে তৈরি? আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পড়াই। তো উনি যেরকম বলছেন যে 36 দিন একটা দেশে বিপ্লব হয়, বিপ্লবের ইতিহাসগুলো ওনাকে একটু পড়ার জন্য বিনীত অনুরোধ করব। আর উনি যে বিষয়গুলো বলেছেন যে 47 থেকে হঠাৎ করে 71, তারপর আর কোনো কিছু নয়, 24-এ তো আমরা 90 আন্দোলন করেছিলাম, এই 90 আন্দোলন করেছিলাম 9.5 বছর ধরে। এখন নানা বিষয়ে কথা বলছে যে নারীদের ক্ষমতায়ন, নারীদের বিষয়, নারীদের সমাবেশ, আপনারা বলছেন এখানে নারীদের সমাবেশে নারীদের প্রতি যদি তাদের এতটাই দরদ থাকবে, দায় থাকবে, একজন নারী প্রার্থী তারা দিয়েছে এই নির্বাচনে, কোথাও নারী নেতৃত্ব আছে, কিন্তু যেখানে দরকার সেখানে তারা ঠিকই নিয়ে যায়। ওই আমেরিকান এম্বাসিতে দেখা করার জন্য তারা নারীদেরকে নিয়ে গেছে, দেখানোর জন্য যে আমরা এখানে নারীদেরকে সেই পরিমাণ অধিকার। এবং ইতিমধ্যে আমরা ওয়াশিংটন পোস্টের যে ভিডিও বার্তা, ভিডিও না অডিও বার্তা প্রকাশিত হচ্ছে, সেখানে তো বলেছে যে তারা নারীদের সাথে কি ধরনের কি করতে চায়, এই জিনিসগুলো তারা কথাবার্তা বলছে। তো নানা বিষয়ের আলোচনা সম্পর্কে জামাতের ইসলাম আর ইসলামকে যদি এক কাতারে দেখা হয়, যে মৌলানা ভাসানী সাহেব যেহেতু বলেছিলেন যে নীল নদের পানি যেরকম নীল নদ, নীল নীল নয়, জামাতের ইসলাম তোমার প্রকৃত ইসলাম নাই, তখনই জামাত ইসলাম এই ইসলামের কথা বলে বেহেশতে, দোজখ, সমস্ত কিছুকে তারা জাস্টিফাই করার চেষ্টা করতেছে। কিন্তু জামাতের মানুষ তো ইসলামের কথা বলে সমস্ত কিছুকে জায়েজ করছে, যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সবকিছুকে জায়েজ করেছে। এই জিনিসগুলো রাজনীতি সম্পর্কে কথাগুলো যুক্তিসঙ্গত ভাবে বা যৌক্তিক ভাবে বলতে হবে।
যুক্তিসঙ্গত আলোচনাগুলো নিয়ে আসতে হবে। ইতিহাসের দায় প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, সেই জিনিসগুলো একটা একটা করে পরিষ্কার করতে হবে। মুক্তি গণহত্যার দায়, 700-800 মানুষ হত্যার দায় যদি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়, তাহলে আওয়ামী লীগ 30 লক্ষ মানুষের হত্যার দায় অভিযুক্ত। জামাত ইসলাম কোন অধিকারে নির্বাচন করার কথা? এই প্রশ্নগুলো আপনারা কেন তোলেন না? আপনারা রাজনৈতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, তারা তাদের হাতে কি রক্তের দাগ নাই? স্বাধীনতার পরে এই রাজনৈতিক আন্দোলন সংগ্রামে জামাত শিবিরের হাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার সময় তো বেশ কয়েকজন ছাত্র নিহত হয়েছে, আমার দলের বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছে শিবিরের হাতে। এই কথাগুলো আপনারা তোলেন না, বিষয়গুলো এখন হত্যার পরিমাণ কত সেটা নিয়ে বলেন না। যখন আমি খামেনি একটু সৈয়দ আব্দুল আজিজ তার কথা শুনে হত্যা করে, তারপর তখন আপনারা নীরব থাকেন। তখন আপনার শেখ হাসিনাকে ফাঁসি বলে, খামেনির হত্যা নিয়ে আপনারা নীরব থাকেন, একটা শব্দ উচ্চারণ আপনারা করেন না। কিন্তু আপনার গাজার হত্যাকাণ্ডের নিয়ে প্রতিবাদ বলেন, আপনি কিছু বলবেন?